আপনি কি জানেন আমাদের দৈনন্দিন ভাতের প্লেটে থাকা সাধারণ একটি সবজি ফুলকপি আসলে পুষ্টির একটি পাওয়ার হাউস? সাদা ফুলের মতো দেখতে এই সবজিটি শুধু সুস্বাদুই নয়, শরীরের জন্য অবিশ্বাস্য উপকার নিয়ে আসে। আজকের ভিডিওতে আমরা জানব ফুলকপির পুষ্টিগুণ, শরীরের জন্য এর উপকারিতা, কে কিভাবে খাবেন, আর ভিডিওর শেষে থাকছে গুরুত্বপূর্ণ উপসংহার। তাই ভিডিওর একদম শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ফুলকপি একটি ক্রুসিফেরাস সবজি। ব্রোকলি, বাঁধাকপি, কোলরাবি সবই এই পরিবারের সদস্য। শীতের মৌসুমে বাজারে সবচেয়ে বেশি দেখা যায় এই ফুলকপি, যা দিয়ে ভাজি, ঝোল, খিচুড়ি, এমনকি গ্রিল সবই তৈরি করা যায়। অনেকেই ভাবেন ফুলকপি শুধু পানি আর ফাইবার, কিন্তু 100 গ্রাম ফুলকপিতে থাকে মাত্র 25 গ্রাম ক্যালোরি, 2 গ্রাম প্রোটিন, 5 গ্রাম কার্বোহাইড্রেট, 3 গ্রাম ফাইবার, প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন কে, ফোলেট, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, গ্লুকোসিনোলেট এবং শরীরের জন্য জরুরি নানা উদ্ভিজ্জ পুষ্টি উপাদান। বিশেষ করে ভিটামিন সি এর পরিমাণ কমলার থেকেও অনেক বেশি, তাই এটি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অসাধারণ। ফুলকপির 10টি গুরুত্বপূর্ণ উপকারিতা। 1. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। উচ্চ মাত্রার ভিটামিন সি শরীরকে ইনফেকশন ও ভাইরাস থেকে সুরক্ষা দেয়। 2. হজম শক্তি বাড়ায়। ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি কোষ্ঠকাঠিন্য কমায়, গ্যাস্ট্রিক সমস্যাও হ্রাস করে। 3. ওজন কমাতে দারুণ সহায়ক। কম ক্যালোরি, কম কার্ব আর বেশি ফাইবার ফলে পেট ভরা অনুভূতি দেয় এবং ওজন কমাতে সাহায্য করে। 4. হৃৎপিণ্ড ভালো রাখে। অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমায়। 5. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। লো গ্লাইসেমিক হওয়ায় রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে দেয় না। 6. ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে। গ্লুকোসিনোবেট ও সালফোরাফের নামের উপাদান শরীরের ক্ষতিকর টক্সিন দূর করে ও অ্যান্টি ক্যান্সার প্রভাব তৈরি করে। 7. মস্তিষ্কের জন্য ভালো। ফুলকপিতে থাকা ফোলেট ও ভিটামিন B6 মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। 8. ত্বক ও চুল সুন্দর রাখে। ভিটামিন সি কোলাজেন তৈরি করে ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখে। 9. হাড় মজবুত করে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধা নিয়ন্ত্রণ করার পাশাপাশি হাড় শক্ত রাখে। 10. ডিটক্সিফিকেশন করে। শরীরে জমে থাকা ক্ষতিকর রাসায়নিক উপাদান দূর করতে ফুলকপি অসাধারণ কাজ করে। কিছু সতর্কতা। যদিও ফুলকপি অত্যন্ত উপকারী, তারপরেও কিছু সতর্কতা মনে রাখতে হবে। যাদের গ্যাস বা ব্লোটিং হয় তারা সীমিত পরিমাণে খাবেন। থাইরয়েড রোগীদের কাঁচা ফুলকপি না খাওয়াই ভালো। একসাথে খুব বেশি পরিমাণে খেলে পেট ব্যথা হতে পারে। সবসময় ভালোভাবে ধুয়ে রান্না করতে হবে, কারণ এর ভাঁজে ময়লা লুকিয়ে থাকে। ফুলকপি খাওয়ার সেরা উপায়। যারা ফুলকপির পুরোপুরি উপকার পেতে চান তারা হালকা সিদ্ধ, স্টিম, কম তেলে ভাজি অথবা স্যুপ করে খেতে পারেন। অতিরিক্ত ভাজার ফলে পুষ্টি অনেকটাই নষ্ট হয়ে যায়। ফুলকপি সাধারণ হলেও অত্যন্ত শক্তিশালী একটি সবজি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে হজম শক্তি উন্নতি, হৃৎপিণ্ড ভালো রাখা, এমনকি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করা এমন অনেক উপকার লুকিয়ে আছে এই একটি মাত্র সবজির ভিতর। তাই পরিবারে ছোট বড় সবাইকে নিয়মিত ফুলকপি খাওয়ার অভ্যাস করান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।